দেশের ফুটবলে প্রবাসীদের জয় জয়কার। ধুঁকতে থাকা এই অবস্থা থেকে উদ্ধার হতে বাফুফেও এখন প্রবাসীদের ব্যাপারে ইতিবাচক। তাছাড়া হামজা চৌধুরীর মতো একজন তারকার আগমনের পর প্রবাসীদের আগ্রহ বেড়েছে কয়েক গুণ। তাই তো বয়স ভিত্তিক এবং জাতীয় দল মিলিয়ে অন্তত ৩৬ জন ফুটবলার অপেক্ষায় আছেন বাফুফের ট্রায়ালে যোগ দেওয়ার জন্য। বাফুফের তালিকায় থাকা এই মুহূর্তে সবচেয়ে বড় নাম সামিত সোম। কানাডা প্রবাসী এই ফুটবলার ইতিমধ্যেই কানাডা জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছেন, তবে সাম্প্রতিক সময়ে তিনি আর ডাক পাননি, যার কারণে বাফুফে আশাবাদী সামিত সোম বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী হবেন। বাফুফের প্রস্তাবে সামিত সোম সময় চেয়েছেন। এপ্রিল মাসের মাঝামাঝিতে তিনি তার সিদ্ধান্ত জানাবেন। এর আগে তিনি তার কোচ, পরিবার এবং ক্লাবের সাথে আলোচনা করে নেওয়ার কথা রয়েছে। সামিত সোমের আগমনের ব্যাপারটি এখন সুতোয় ঝুলছে। এমন অবস্থায় বাফুফেও শুধু সামিত সোমকে নিয়ে বসে নেই। সামিত সোম যদি কোনো কারণে আসতে না চান, সেক্ষেত্রে তার বিকল্প ভেবে রেখেছে ফুটবল ফেডারেশন। সামিত সোমকে যদি না পাওয়া যায়, তাহলে তার বিকল্প হিসেবে করিম হাসান স্মিথকে নিয়ে আসার পরিকল্পনা করছে বাফুফে। ২২ বছর বয়সী করিম হাসান স্মিথ ইংল্যান্ডের বর্তমান থার্ড টায়ারের ক্লাব বার্নসলি এফসির অনূর্ধ্ব ২১ দলে খেলেছিলেন। বর্তমানে তিনি ইংল্যান্ডের ৭ম টায়ারের ক্লাব ব্রেডফোর্ড পার্ক অ্যাভিনিউর হয়ে খেলছেন। গত সিজনে ব্রেডফোর্ড ৬ষ্ঠ টায়ারে ছিল। করিম হাসান স্মিথের মোট ৪টি দেশের হয়ে খেলার সুযোগ রয়েছে। ইংল্যান্ড, জ্যামাইকা, সোমালিয়া এবং বাংলাদেশের হয়ে খেলতে পারবেন স্মিথ। তবে সাম্প্রতিক সময়ে স্মিথ বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন, আর সেই সুযোগটাই কাজে লাগাতে চায় বাফুফে। আগামী জুনে যেসব প্রবাসীরা ট্রায়াল দিতে আসছেন, তাদের মধ্যে যে কয়েকজন ফুটবলারের ওপর নজর রেখেছে বাফুফে, তাদের মধ্যে করিম হাসান স্মিথ আছেন সবার ওপরে। রাইট ব্যাক এবং রাইট উইং পজিশনে খেলতে পারা এই ফুটবলার যদি ট্রায়ালে নিজেকে প্রমাণ করতে পারেন, তাহলে লাল সবুজের জার্সিতে আরও একজন প্রতিভাবান প্রবাসী ফুটবলারকে পেতে যাচ্ছে বাফুফে। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।